হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে প্রথমে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন আজকে কেমন আছো এবং কি করা উচিত। ফেমিনাইন, ফেমিনাইন আজকে তুমি কিন্তু বেশ পজিটিভ রয়েছো, এনার্জেটিকভাবে পজিটিভ। মানে তুমি যে খুব হাই ভাইব্রেশনে খুশি আনন্দে হয়তো এতটা না হলেও তোমার এনার্জি আজকে পুরো ফুল রয়েছে, বেশ কিন্তু স্ট্রং একটা রয়েছে আজকের দিনে। নতুন কিছু শুরুর জন্য পরিকল্পনা করছো, যে হতে পারে তোমার লাইফে কোনো রিলেশনশিপ বা তোমার জব, বিজনেস, তোমার জীবনের যেই কোনো একটি দিকে হতে পারে যেখানে তুমি চাইছো যে আমার পুরো এনার্জি আমি ইনভেস্ট করব এবং আমি শুরু করতে চাই। একটা যেন খুশিতে ভরা আজকের দিন তোমার রয়েছে ফেমিনাইন, এবং তুমি কিছু বিষয়কে লেট গো বা ছেড়ে দিতে চাইছো, যে এইসব বিষয় আমার জীবনে বেকার অনেক সমস্যা ক্রিয়েট করেছে, তো এগুলোর আমার কোনো প্রয়োজন নেই, আমি ছেড়ে দেব। এবং ইমোশানের উপর ডিপেন্ড করে যে আমার প্রেম, আমার ভালোবাসাকে বিশ্বাস ভরসা যে মান রাখেনি তো ছেড়ে দাও। এমনকি তুমি কেবল নিজের ওই ইমোশানকে ঠিক রাখার জন্য, যাতে তোমাকে কেউ রাফ ইউজ না করতে পারে, তার জন্যে তুমি নিজেকে পুরোপুরি ব্যালেন্স করার চেষ্টা করছো, যে আমাকে মানসিকভাবে যে আঘাত দেবে সে আমার জীবনে না থাকুক, আমি নিজেই ওই ব্যক্তিকে ছেড়ে দেব। এরকম একটা মানসিকতায় তুমি রয়েছো, এবং তোমার পরিবারের কিছু বিষয় হয়তো এই সময় তোমাকে অসন্তুষ্ট একটা ফিল করাচ্ছে, বা ফ্যামিলি ইস্যু কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে হয়তো তুমি মাঝে মাঝে চিন্তা করছো। হেলদি বাউন্ডারি সেট করেছো, ভেতরে নিজেকে রেখেছো এবং সেখানে যেন মনে হচ্ছে তুমি শান্তিতে রয়েছো, এরকম একটা ফিল করাচ্ছে আজকে। পারিবারিক ইস্যু কিন্তু আজকের দিনে কিছু হতে পারে, বা কেউ তোমাকে রাগাতে পারে, বিরক্ত করতে পারে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিছু ঝামেলা হতে পারে, বা কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে, বা কারোর ব্যবহারে তুমি তিতিবিরক্ত হতে পারো, এরকম কিছু ঘটতে পারে। এবং লেট গো আজকে কিন্তু যা বিষয় এসেছে ফ্রেন্ড, যে তুমি লেট গো করছো কিছু বিষয়কে, পরিবারের কোনো ইস্যু এবং কিছু করার উদ্যোগ, এই রকম কিন্তু আজকের দিনের এনার্জি তোমার রয়েছে ফেমিনাইন। আর তুমি নিজেকে একটা হেলদি বাউন্ডারি সেট করেছো, কিন্তু অতীতের কিছু বিষয় তোমার মনে হচ্ছে, না হলে তুমি আজকে পুরোপুরি একটা এনার্জেটিকভাবে তোমাকে ফিল করেছে, যে একটা শক্তি ভেতর থেকে যেন একটা তাগিদ তৈরি হচ্ছে যে আমি কিছু করব আমার নিজের জন্য। মাস্কুলাইন, মাস্কুলাইন আজকের দিনে তোমার মনে হচ্ছে যে সব রয়েছে, কিছু তো একটা নেই, একটা হেভি মিসিং এনার্জি তোমার ফিল হচ্ছে। হেভি মিসিং এনার্জি ফিল হচ্ছে মাস্কুলাইন, তোমার প্রচুর মিস করছো কাউকে একটা, হ্যাঁ না? তো সব কিছু রয়েছে, লাক্সারি লাইফ রয়েছে, টাকা পয়সা রয়েছে, জব, বিজনেস বা যা কিছু, কিন্তু কিছু তো একটা নেই, যার শূন্যতা, যার অভাব তোমাকে ভাবাচ্ছে। তুমি কর্মতে নিজেকে বিজি রাখার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং কিছু একটা বিষয়ের উপর পুরোপুরি ফোকাস রেখেছ, যেটার জন্য তুমি পরিশ্রম করছো বর্তমান। এবং হচ্ছে নিজেকে তোমার অতীতের যা কিছু কাজ বা যা কিছু তুমি ঘটিয়েছো লাইফে, বেশিরভাগ মনে হচ্ছে যে আমার জন্য নেগেটিভই হয়েছে, এবং এখন মনে হচ্ছে যে আমি অমানুষের মতো অনেক খারাপ কিছু করেছি, বা কারোর সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি, কারোর ইমোশানকে নিয়ে আমি খারাপ ব্যবহার করেছি, বা সেই মানুষটির সঙ্গে আমি বেইমানি করেছি। এইরকম একটা হীনমন্যতার এনার্জিও কিন্তু রয়েছে আজকের দিনে মাস্কুলাইন, এবং তুমি চাইছো যে সেই ব্যক্তির সঙ্গে যাকে তুমি ইমোশনালিভাবে জুড়িয়ে নিয়েছিলে তোমার লাইফে, এবং তার সঙ্গে তুমি থেকে থেকে অনেক খারাপ ব্যবহার করেছো, সেই মানুষটির সঙ্গে তোমার আজকে মনে হচ্ছে যে একবার সম্পর্ক জুড়ে যাক, এবং তোমার ইমোশান
ওভারফ্লো হচ্ছে, সেই মানুষটির প্রতি তুমি রিইউনিয়ন চাইছো, তাকে কিন্তু হেভি মিস করছো এবং তুমি কমিউনিকেশন করতে চাও, ফোন মেসেজ করতে চাও, বা তুমি হয়তো সেই ব্যক্তির সঙ্গে ফোন মেসেজে রয়েছো এবং সেই মানুষটিকে তুমি সেই সকল বিষয়গুলো দিতে চাও যেগুলো সে চেয়েছিল। মানে আজকে মাস্কুলাইন তুমি তোমার যে ভুল, তোমার যে অন্যায়গুলোকে তুমি স্বীকার করছো এবং সেটাকে রিকভার করার একটা মানসিকতাতে রয়েছো। তার জন্যে একটা বিষয়ের উপর, মানে হতেই পারে এই বিষয়টার উপরে সবথেকে বেশি ফোকাস তুমি রেখেছো যে অন্যায় তো আমি করেছি বা অতীতে আমি অনেক খারাপ করেছি, যেটা যার সঙ্গে করেছি তার প্রতি আজ ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং কমিউনিকেশন করতে চাও বা করেছো। আর যদি কমিউনিকেশন করতে চাও, তুমি চাও ওই ব্যক্তিকে আমি সেই খুশিগুলো দেব যেটা সে চেয়েছিল বা আমি তাকে স্বপ্ন দেখিয়েছিলাম। আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইন যত এনার্জেটিকভাবে রয়েছে, মাস্কুলাইন কিন্তু তোমার ভাবনা চিন্তা হয়তো ফেমিনাইনকে এনার্জি প্রোভাইড করছে। তার জন্যে আজকে দুজনেই কিন্তু মিসিং এনার্জিতে থাকলে কি হবে, চাপের মধ্যে থাকলে কি হবে, ভেতর থেকে কিন্তু অনেক পজিটিভ রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখব যে কি করা উচিত তোমাদের দুজনে আজকের দিনে। ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন, তুমি নিজেকে স্ট্রং রাখো, ফাইট করার জন্য সবসময় তুমি একজন বিগ ফাইটার, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। পরিস্থিতিকে কিভাবে ফাইট করে বেরিয়ে যেতে হয় সেটা তুমি জানো। তার জন্য তুমি নিজেকে ভাবো যে তুমি একজন সৈনিক, তো এটা তোমার ফাইট করা কিন্তু ইজি ব্যাপার। তার জন্য নিজেকে স্ট্রং রাখো। অবশ্যই তোমার কিন্তু আজকের দিনে এনার্জি কিন্তু বেশ ফুল। আর তোমাকে বলা হচ্ছে তুমি স্ট্রং থেকে পরিস্থিতির সঙ্গে ফাইট করো, সামনে এগিয়ে যাও। অতীত নিয়ে এত বেশি পড়ে থাকা ভালো নয়। অতীতে যত পড়ে থাকবে আজকের দিনও তোমার অতীত হয়ে যাচ্ছে। তার জন্যে অতীতে বিষয় থেকে লেসন শেখো, আজকের দিনটা তো আজকের দিনের মতো করে কাটাও, ঠিক আছে? মাস্কুলাইন তোমাকে অপেক্ষা করতে বারণ করা হচ্ছে, কারণ মাস্কুলাইন এনার্জি অ্যাকশন এনার্জি। তার জন্য তোমাকে ডিভাইন যখন গাইড করবে বা ডিভাইন অর্ডার আসবে, সেই অনুযায়ী তোমাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। অতীতে কি হয়েছে না হয়েছে সব কিন্তু তোমার হাতে নয়। এই জার্নিতে সব কিছুই ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। যা কিছু অন্যায় যে তুমি করেছো সেটাও কিন্তু হয়তো কিছুটা ডিভাইনের পরিকল্পনা। আমরা কেবল পুতুলের মতো নেচে যাই, কর্ম করে যাই, আর সব কিন্তু আমরা নিজের থেকে পারি না। কিছু ডিভাইনের দ্বারা কিন্তু থাকে, কিছু থাকে নিজেদের হাতে, কর্ম অবশ্যই থাকে, কিন্তু অবশ্যই ডিভাইন এই জার্নিতে ডিভাইন কিন্তু গাইড করে, এঞ্জেল গাইড করে। তার জন্যে নিজে ভুল স্বীকার করে নিয়েছো যে হ্যাঁ এইসব হয়েছে, তো সেটা নিয়ে নিজের ভেতরে পেন দেওয়া নিজেকে উচিত নয়। একসেপ্ট করো, নেক্সট টাইম ওই বিষয়গুলো আর রিপিট করবে না, কারোর সঙ্গে করবে না। যে অন্যায় তোমার নিজের সঙ্গে হলে তুমি মানতে পারবে না, কোনো দিন কোনো মানুষের সঙ্গে সেই জিনিসগুলো করতে যাবে না। এবং তুমি যে অপেক্ষায় রয়েছো, কি তোমার নিজের মধ্যে একটা কষ্ট হচ্ছে, এগুলোকে রিলিজ করো এবং নিজেকে পজিটিভ থাকো, অ্যাকশান কিছু নেওয়ার জন্য প্রস্তুত হও, ঠিক আছে? এই রকম চলছে আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের এনার্জি। এবার দেখব মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কী অবস্থাতে রয়েছে এবং কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন আজকেও তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো। ফেমিনাইন এখানে এস অফ পেন্টাকেল, আজকে কেন সবাই দেখছি একটা এনার্জেটিকভাবে। ফেমিনাইন তুমি স্ট্রং নিয়েছো, যে মানে স্ট্রং একটা ডিসিশান নিয়েছো যে তুমি তোমার কেরিয়ারের উপর সব থেকে বেশি ফোকাস করতে চাও। কোনো জব, বিজনেস বা তোমার লাইফ পারপাস, সোল পারপাস, এটিকে তুমি কিন্তু সব থেকে বেশি ভাবছো আজকের দিনে, যেটার দ্বারা তোমার মনে হচ্ছে যে আমি যদি ওটা পেয়ে যাই আমার জীবনের সব A to Z সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তুমি চাইছো তোমার ঈশ্বর আল্লাহ যেন দ্রুত সেটিকে প্রোভাইড করে। তার ফলে তোমার জীবনে একটা বড় বদল আসবে। অবশ্যই হুইল অফ ফরচুন, মানে অবশ্যই কোনো পরিবর্তন তোমার লাইফে আসতে চলেছে। তুমি ব্লকেজকে রিমুভ করার চেষ্টা করছো তোমার লাইফে। হয়তো তুমি ভাবছো যে আমার লাইফে কী ব্লকেজ রয়েছে কিছুই জানি না, তো যেগুলো তুমি জানো সেগুলোকে হিল করার চেষ্টা করছো, পরিস্থিতির সঙ্গে ফাইট করার চেষ্টা করছো। অবশ্যই কেরিয়ার রিলেটেড সব থেকে বেশি
কোনো ইস্যু যদি থাকে বা কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি আজকের দিনে প্রচুর চিন্তার মধ্যে রয়েছো। তুমি চাও যে মাস্কুলানের সঙ্গে তোমার হারমোনিয়াস ইউনিয়ন হোক। তুমি যা কিছু রাগ অভিমান হোক না কেন মাস্কুলানের উপরে, কিন্তু তুমি চাইছো যে মাস্কুলান আমার পাশে থাকুক, বাস এইটুকুই। ঘুরে ফিরে সব কিছুর মূলে এই একটাই কথা। সেখানে পারিবারিক ইস্যু কিছু থাকতে পারে বা তোমার পরিবারে কোনো সমস্যা হতেই পারে, কোনো রুলের বিরুদ্ধে বা কোনো ডিফারেন্স রয়েছে, যার জন্যে কিন্তু এটিকে তোমাকে ভাবায়। তোমার মনে হয় যে কেন, আমি তো ভালোবাসি, আমার দুজনের উপরে যদি আমার ঈশ্বর আল্লাহর ইচ্ছে থাকে যে আমার দুজন এক থাকবো, কি আমার ঈশ্বর আল্লাহ চায় আমার দুজন এক থাকি, তাহলে আবার সামাজিক রুলের কি যায় আসে, এই প্রতিবন্ধকতা কেন, মানে এই সব বিষয় নিয়েও তুমি ভাবনা চিন্তা করো এবং নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছো আজকের দিনে। কিছু বিষয় নিয়ে যেমন ভাবতে থাকো, তেমনি সব কিছুর মূলে একটাই, যে সব কিছু ঠিক হয়ে যাক, আমার লাইফ পারপাস সোল পারপাস আমি পেয়ে যাই এবং আমার জীবন নিয়ে আমি সামনে এগিয়ে যাব, আর হারমোনিয়াস ইউনিয়ন হোক তো মাস্কুলানের সঙ্গে, হ্যাঁ না? এবং তুমি ফ্যামিলিগত কোনো ইস্যু বা আদার্স কোনো ডিফারেন্স নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছো এবং তুমি চাও যে তোমাদের সম্পর্কে একটা বড় বদল আসুক, সিচুয়েশানের পরিবর্তন আসুক। আমি দেখব মাস্কুলান কেমন আছে। মাস্কুলান প্রচুর মিসিং এনার্জিতে রয়েছে। মাস্কুলান প্রচুর মিসিং এনার্জিতে রয়েছে আজকের দিনে। একটা ডাউন, স্যাড এরকম কিন্তু ফিল করাচ্ছে মাস্কুলানকে। ইমোশন ওভারফ্লো হচ্ছে, একটা গিল্টি এনার্জিতেও রয়েছে, কিন্তু হেভি মিসিং এনার্জি ফিল করছে মাস্কুলাইন। মাস্কুলাইন তুমি কিছু একটার জন্য অপেক্ষা করছো মাস্কুলাইন, যে তোমার কিছু একটা পরিবর্তন হবে এবং তুমি ভাবনা চিন্তা করছো যে কিভাবে কি হবে। তোমার কাছে অনেক ব্লকেজ মনে হয়, ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে যেটা নিয়ে তুমিও ভাবনা চিন্তা করে যাচ্ছ মাস্কুলাইন। অবশ্যই পারিবারিক ইস্যু পরপর দুটো এসেছে, হতে পারে পরিবারে কোনো ঝামেলা হচ্ছে বা হচ্ছে সেই ইস্যুটা হয়তো তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হয়তো ফেঁসে রয়েছে মাস্কুলান এই সময়। তোমার ক্ষেত্রে আজকে কেরিয়ারেরও কিছু চাপ থাকতে পারে, মানে মাস্কুলান এই সময় যেহেতু আওয়েকেনিংয়ের সময় চলছে মাস্কুলান এনার্জিতে, তো সেই জন্য হতেই পারে এই সময় ফ্যামিলি এবং হচ্ছে থার্ড পার্টি সঙ্গে রয়েছে, কিন্তু কেরিয়ার মানে অনেক দিক দিয়ে তোমার উপর ট্রিগার পড়ছে এই সময় মাস্কুলান। তার জন্যে হয়তো একটা চাপ বা একটা ঝামেলার মতো মনে হচ্ছে, গিল্টি হচ্ছে তোমার, যে এগুলো কি হচ্ছে আমার, হেভি মিসিং এনার্জি। এবং গিল্টি হওয়ার পেছনে কারণ হচ্ছে তোমার মনে হচ্ছে যে কোনো কর্মা রিটার্ন এসেছে আমার জীবনে। আমি দেখো ফ্রেন্ড, কি করা উচিত আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন ফ্যামিলি ইস্যুকে তুমি কিন্তু হেল করো। এই সময় ফ্যামিলি ইস্যু কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হাবি রয়েছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। তোমাদের কিন্তু প্রচুর চাপ আজকের দিনে, অন্তত ফ্যামিলি ইস্যু বা পরিবার থেকে তোমার উপরও ট্রিগার পড়ছে, কেউ প্রেশার দিচ্ছে, কেউ ডিস্টার্ব করছে। মাস্কুলাইনের ক্ষেত্রেও একই। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে তুমি ইমোশনকে ওভারফ্লো যে হচ্ছে সেটাকে তুমি নিয়ন্ত্রণ করো। হয়তো কিছু মানুষের প্রতি তোমার ইমোশন রয়েছে যারা হয়তো তোমার জন্য বিপদজনক, সুটেবল নয় হয়তো, তার জন্য তোমাকে বলা হচ্ছে ইমোশনকে নিয়ন্ত্রণ করো। আর ফেমিনাইন তুমি এই ইস্যুটিকে হিল করো এই সময়। হতে পারে যারা তোমাকে ট্রিগার করছে, কেন করছে, কী ব্যাপার, বিষয়টির উপর ফোকাস করো এবং পজিটিভ থাকার চেষ্টা করো আর এটিকে হিল করো, ঠিক আছে? এবার দেখব আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইনের কি চলছে এবং কি করা উচিত। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি পাওয়ারে রয়েছো, কিছু একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায়, না হলে পুরোপুরি পাওয়ারে। তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকছো, ফিউচারে ভিক্টরি নিয়ে একটা সংশয় কাজ করছে, বাট তুমি মন প্রাণ চাও ফিউচারে ভিক্টরি হোক। কিছু একটা বিষয় রয়েছে যেটা তোমাকে কিন্তু বেশ ভাবাচ্ছে যে এই নেগেটিভ যে পয়েন্ট, এটি কিভাবে হিল হবে। হতেই পারে বর্তমান সেই পয়েন্টটি নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো ফেমিনাইন, আর ভিক্টরি চাইছো ফিউচারের দিকে, যে ভবিষ্যতে যা হয় হোক, ভবিষ্যতে আমি কিন্তু সম্পর্কের ভিক্টরি চাই। এবং তুমি আজকের দিনে কিছু একটা বিষয় নিয়ে প্রচুর দিমাগ ইউজ করছো, হয়তো কোনো সমস্যা যার সমাধান খোঁজার চেষ্টা করছো, এবং হতেই পারে তুমি কোনো ব্যক্তির উপর পুরোপুরি ফোকাস রেখেছো। আজকে কিছু বিষয় নিয়ে তোমাকে প্রচুর ভাবাচ্ছে, এমনও হতে পারে, এবং কনফিউশনে রয়েছো কিছু একটা ডিসিশানের ক্ষেত্রে,
যেটা ক্লিয়ার ডিসিশন তোমার কাছে নেই এই সময়, এবং সেটা নিয়ে তোমাকে একটা আইসোলেট ফিল করায় বা একটা চাপ মনে হয়, তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন সেই জায়গা থেকে মুক্ত হয়ে যাও, এবং তুমি পুরোপুরি নিজের উপর ফোকাস, এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ, নিজে স্ট্রং থাকার চেষ্টা করছো, এবং তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছো। অবশ্যই তুমি তোমার পাওয়ারে, তুমি যে ফেমিনাইন, আবেকেন একজন ফেমিনাইন, এটা তুমি তোমার পাওয়ারে রেখেছো। যে পরিস্থিতি যতই জটিল হোক, যত যা কিছু হোক, বিষয়টাকে আমি দেখে নেব, হ্যাঁ না? কিছু একটা বিষয় চলছে ফ্রেন্ড এই সময়, যেখানে তুমি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আর তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ। আমি দেখব মাস্কুলাইন কেমন আছে আজকে। মাস্কুলাইন জাস্টিস, কিছু একটা ন্যায়ের জন্য ভাবনা চিন্তা করছে। এমন হতে পারে যে থার্ড পার্টিদেরকে যা কিছু প্রোভাইড করেছিলে না, তার বিনিময়ে থার্ড পার্টির আসল রূপ তুমি কিছু জনের দেখেছো, এখন মনে হচ্ছে যে এরা বেকার আমার জীবনে, ঠিক আছে, এদেরকে বেকার মনে হচ্ছে, এবং তুমি নিজেকে স্ট্রং রাখার বা পজিটিভ থাকার চেষ্টা করছো আর ন্যায় দিতে চাও সম্পর্কে। তুমি চাইছো সম্পর্কে নতুন করে কিছু হোক, নিউ বিগিনিং একটা আসুক এবং সব কিছু পরিবর্তন হয়ে যাক। অবশ্যই ম্যাজিশিয়ান, দ্য ম্যানিফেস্ট, হ্যাঁ না, দ্য ম্যাজিশিয়ান এবং দ্য ফুল, অবশ্যই ম্যানিফেস্ট একটা করছো হতে পারে কিছু একটা বিষয় পাওয়ার জন্য, বা হয়তো তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে কিছু একটা থেকে যাক তোমার জীবনে, এরকম কিছু একটা শিক্ষা তুমি জোরালো পাচ্ছ বা লেসন কিছু শিখছো এই সময়। কেউ তো রয়েছে লেডি, তোমাকে এক প্রকার হয় না যে তোমার সিচুয়েশানকে পরিবর্তন করার চেষ্টা করছে, আর তার জন্য তুমি সংকটে পড়ে যাও যে এই লেডি আমার জীবনে একটা ব্লকেজ, বাস তারই কারণে সব কিছুতে কনফিউশন ক্রিয়েট হয়, এবং তুমি কিন্তু সম্পর্কে জাস্টিস দিতে চাও, নিউ বিগিনিং চাইছো। তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো, অনেকে নো কন্ট্যাক্টে রয়েছো, কিন্তু নো কন্ট্যাক্টে থাকলেও কি হবে, তোমাদের কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেকশান এই সময় অনেক স্ট্রং রয়েছে। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত। ফেমিনাইন, তুমি লেসন শিখো, যে যে সংকট তোমার কাছে এসেছে, যেটা নিয়ে তোমার আইসোলেট ফিল হচ্ছে, যেখানে তুমি লজিক্যাল মাইন্ড ইউজ করছো, এখান থেকে তোমাকে কিছু একটা লেসন শিখতে বলা হচ্ছে, তুমি লেসন শিখো ওই জায়গাতে। আর মাস্কুলাইন, তুমি অবশ্যই ম্যানিফেস্ট করো। তোমার মাস্কুলাইন কিন্তু একটা বিষয় রিয়েলাইজ করছো এই সময়, যে তোমার দুজনের সম্পর্ক এমন হয়তো কিছু ঘটনা ক্রিয়েট হয়েছে, যেখানে পরিষ্কার কিন্তু বুঝতেই পারছো যে এ কানেকশান সোল কানেকশান। মানে এই সময় আবেকেনিংয়ের সময় চলছে যেহেতু মাস্কুলাইন এনার্জিতে, তার জন্য মাস্কুলাইন তোমাকে অনেক কিছু লেসন শিখতে হবে, লেসন শেখানো হচ্ছে। আবেকেনিংয়ের প্রসেস মানে আবেকেনিং যখন হয়, সেটার মানে হচ্ছে তোমাকে লেসন শেখানো, কিছু না কিছু ঘটনা হবে, সেখান থেকে লেসন তোমাকে শিখতে হবে। তো সেই জায়গায় মাস্কুলাইন, তুমি কিন্তু কিছু একটা লেসন শেখার চেষ্টা করো, এবং এই হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে তুমি বুঝতেই পারছো যে এই সম্পর্ক অবশ্যই কোনো স্পিরিচুয়াল কানেকশান রয়েছে বা কোনো সোল কানেকশান হতে পারে, যেটা তুমি উপলব্ধি করতে পারছো বা বিষয়টাকে তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।